জাদু বান কাটার রুকাইয়া। শত্রুর জাদু উল্টে গিয়ে তাকেই ধরবে এই আমল করলে। দ্রুত ফলাফল পাবেন। শত্রুর বান নষ্ট করার আমল এবং উপায়ের কথা বলবো। প্রিয় ভাই, প্রথমে আপনাকে জানতে হবে যে জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে। উদাহরণত যদি জানা যায় যে জাদুকর কিছু চুল বা নির্দিষ্ট কোনো স্থানে বা চিরুনির মাধ্যমে অথবা কোনো কাপড় দিয়ে কোনো স্থানে রেখে দিয়েছে, তো যদি স্থানটি জানা যায় তাহলে জিনিসটিকে পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে, যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জাদুকর যা করতে চেয়েছে সেটা বাতিল হয়ে যাবে। তো যদি জেনে নেন তাহলে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার পড়ে ফুঁ দিয়ে ওই জিনিসটাকে পুড়িয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে কথা বলবো, যদি জাদুকরকে শনাক্ত করা যায়, মানে চিনে নিয়েছেন যে এই জাদু করেছে, তাকে বাধ্য করতে হবে যেন সে জাদু করেছে সেটা নষ্ট করে ফেলে। আর তাকে বলা হবে তুমি যে তদবির করেছো সেটা নষ্ট করো, নতুবা তোমার খবর আছে। সে জাদুর তদবিরটি ধ্বংস করে ফেলার পর মুসলিম শাসক তাকে বিচার ব্যবস্থা করবে। তো প্রিয় ভাই, এটা 3 নম্বর কথা বলবো। জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব, মানে জানতে পারছেন না কি দিয়ে আপনাকে জাদু করেছে। তো কি করবেন, জাদুতে বান মারা বা জাদু করাতে আক্রান্ত রোগীর উপরে বা কোনো একটি পাত্রে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা আরাফের আয়াত, সূরা ইউনুসের আয়াত এবং তহার জাদু বিষয়ক আয়াতগুলি পড়বে। তার সাথে সাথে সূরা কাফেরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে রোগীকে ফুঁ দিবে। আর এই দোয়াটি 3 বার পড়ে রোগীকে ফুঁ দিবে। কোন দোয়া? আল্লাহুম্মা রাব্বান নাস আজিবিল বাস ইসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি 3 বার পড়ে ফুঁ দিবেন। তো শর্টকাটে আপনাকে বলবো, যদি এতগুলা না পারেন, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি 3 বার, দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়ে, আর এই দোয়াটি 3 বার পড়ে ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে পানিতে ফুঁ দিবেন। পানিতে ফুঁ দিয়ে, মানে শরীরও দিবেন, পানিতেও দিবেন। পানিতে ফুঁ দিয়ে ওই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিবে আর ওই পানি পান করবে। আর সকালে এবং রাতে যেভাবে বললাম আপনি ওইভাবে পড়ে ফুঁ দিবেন। ইনশাল্লাহ জাদুবান নষ্ট হয়ে যাবে। এখানে জাদু কীরকম করে ধরবে জেনে নিয়েছেন যে জাদু করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, হাত উঠে যে আল্লাহ তার বিচার করে দাও। আর যে জাদু করে সে মুসলমান নয়, কেন মুসলিমের জাদু করা হারাম। যে জাদুকার করে সে কখনো মুসলমান থাকে না, মুমিন থাকে না। তো জাদুর যে করেছে, জেনেছেন, বুঝেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে আপনি দোয়া করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তার জাদু তাকে যেয়ে ধরবে।